যে অ্যাটলিস্ট সরকার তো বলছেন যে যত প্রভাবশালীই হোক যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটিকে সাধুবাদ জানানো যায় কিনা এটি একটি বিষয়। আর আপনারা বলছেন যে যারাই এখন অভিযুক্ত হচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে এই বিষয়গুলো হচ্ছে সরকারের ফায়দা কি, কেন সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে, সরকারের কি পারপাস তারা সার্ভ করেছে আপনার কাছে মনে হয়? এটাকে সাধুবাদ দেওয়া যায় না, প্রথম প্রশ্নের উত্তর। কারণ আপনি দেখবেন যখনই তারা কাউকে বিচারের আওতায় এনেছে, বাধ্য হয়ে এনেছে, অথবা তাদের অন্তর্গত আওয়ামী লীগের অন্তর্গত কোনো দ্বন্দ্ব আছে, এছাড়া কাউকে আইনের আওতায় তারা এনেছে একেবারে অলৌকিকভাবে ধরা পড়েছে এবং স্বচ্ছভাবে ধরা পড়েছে এবং দুদক বিচার আচার করেছে, কোর্টে বিচার আচার হয়েছে, এই নজির, এটা নজির নাই কোনো। কিন্তু আমাদের এই দেশের নাগরিক হিসেবে, আপনি পলিটিক্সকে সাইডে রাখেন, এদেশের নাগরিক হিসেবে আমাদের দুঃখটা হচ্ছে, আমাদের কষ্টটা হচ্ছে যে যে আওয়ামী লীগ বাংলাদেশের অবস্থাটাকে, বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের সামাজিক অবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছে এবং বিচার ব্যবস্থা বলেন এবং বিশেষ করে নির্বাচন ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে কোনো কিছুই এখন আশ্চর্য লাগে না। এটাই দুঃখজনক। আজকে আওয়ামী লীগের সাংসদরা যারা তথাকথিত ভোটে নির্বাচিত হয়েছে, যারা মানে তারা বলে ভোটে নির্বাচিত, যারা একটা পার্লামেন্টে বসে, যে পার্লামেন্টের কোনো ফাংশন নাই, কোনো কাজ নাই, কোনো পার্লামেন্টে কোনো আইন, মানে কোনো আইন যেগুলো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো আইন কিন্তু এই পার্লামেন্টে আলোচনাও হয় না, এই পার্লামেন্টে উঠেও না, এই পার্লামেন্টে অটোতে পাশ হয়ে যায়। আইন প্রণয়ন হচ্ছে এমপিদের কাজ, সেই এমপিরা সেই কাজ করে না, সেই কাজ তাদেরকে পাত্তাও দেওয়া হয় না। কারণ আপনি যখন এই 300টা নির্বাচনী এলাকায়, 300টা কনস্টিটুয়েন্সিতে যখন এমপিরা নির্বাচিত হবে বিনা ভোটে এবং এসপি, ডিসি, ওসি, এসআই পর্যন্ত, এবং আপনার বিজিবি, র্যাব বলেন, আপনার যত সংস্থা আছে সব সংস্থার সহায়তা যখন তারা ভোটটা চুরি হয় এবং তারা ভোটে যেতে, সেই এমপির কতটুকু ক্ষমতা আছে? সেই এমপির ধান্দা কি হবে তখন? তার কি ধান্দা থাকবে? তারা এখন পয়সা বানাবে, চুরি করবে, ডাকাতি করবে, এই যে ইন্ডিয়ায় আপনার টুকরা টুকরা হয়ে মারা যাবে, দুবাই যাবে, এই এমপিরা ইয়াবা ব্যবসা করবে। এই ইয়াবা ব্যবসায়ী এমপিও তো আছে এখানে, তাই না? খুবই নাকি জনপ্রিয় সে, তারে তার উপরে যখন অ্যালিগেশন আসলো তার বোর্ডে নমিনেশন দেওয়া হলো, হ্যাঁ, ওই অঞ্চল থেকে। তো এই আওয়ামী লীগের আমলেই এই জিনিসগুলো ঘটছে। এই এই মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বিএনপি শাসন আমলে বা ইভেন আওয়ামী লীগের 96 সালের যে শাসন আমলটা ছিল, এই জঘন্য ঘটনা কিন্তু ঘটে নাই। এবং আজকে আমি বলি, এই যে উনি বললেন কিছু, আমার ভাই কিছু কথা বললেন এই আনার আজিম সাহেবের ব্যাপারে, আমি মানে একজন মানে মুসলমান হিসেবে আমি অবশ্যই আমি দোয়া করি যে আমার কোনো শত্রুরও যেন এই ধরনের পরিণতি না হয়। মানে আমরা যেটা শুনছি, সেটা দেখছি, যেটা বেরিয়ে আসছে। এর আগে আমি যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আমি টক শোতে ছিলাম, আমি বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন সকালেই বলেছে যে উনি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সরকারের কাছে সব তথ্য আছে, কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের সব কিছুই তারা জানে। এবং সেদিন সকালে উনি বলেছিল যে ইন্ডিয়ার কোনো লোক এটার সাথে জড়িত না, বাংলাদেশের লোক এটার সাথে জড়িত। এবং সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে যে কীভাবে সে চোরাচালানি, বিভিন্ন অনৈতিক কাজের সাথে উনি জড়িত ছিলেন এবং এই পরিণতি হয়েছে। আমি আশা করি না যে কোনো শত্রুরও এই 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 ইয়ে হবে, এই ধরনের, আমার কোনো শত্রুরও এই ধরনের মানে মানে পরিণতি ফেস করুক। কিন্তু একটা আরও একটা কথা আছে, আপনি ধর্মে বিশ্বাস করেন বা আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, যেখানে বিশ্বাস করেন, যে কার্মা বলে একটা কথা থাকে, যে আপনি আপনার জীবনে যা অন্যায় করবেন, যা মানুষের উপর অত্যাচার করবেন, অনাচার করবেন বা অন্যের হক মেরে খাবেন, আপনার বিচারটা কিন্তু এই দুনিয়াতে আপনার পেয়ে যাবেন। এটা একটা কার্মা বলে আমরা একটা জিনিস বিশ্বাস করি বা অনেকে এটা বলে। এই ভদ্রলোকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটেছে। আমি তার পরিবারের ব্যাপারে আমি সংবেদনশীল, আমি ফিল করি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে আরেকজন বলেছেন, যে আরেকজন রাজনীতিবিদ বলেছেন যে এই ধরনের এমপিরাই এখন 99% বাংলা পার্লামেন্টে আছে, কারণ তাদের তো কোনো কাজ নাই।
80% কমই বলছে, আমি তো 100%ই বলবো। কে নাই এখানে যে না, দুর্নীতি তৃতীয় জনের করছে জন্য না? ঢালাওভাবে কে মতো কে দুর্নীতি করছে না আপনি বলেন। যে এখন জাতীয় পার্টি, ইভেন জাতীয় পার্টি যখন এই যে এই ডামি ইলেকশন হলো, খুব তারা চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সালাম নিয়ে, দোয়া নিয়ে, সিট বাড়িয়ে কিছু নির্বাচন করে, যদি কিছু দেখা গেল তাদের মাত্র 11টা সিট দিছে। এখন তো এখন সমস্যাটা হয়েছে যে সব কিছুর গোড়ায় কিন্তু ওই একটাই সমস্যা, নির্বাচন কারণ ব্যবস্থা। ভোটের এই একটা পার্লামেন্ট মেম্বারও ভোটে নির্বাচিত না, একজনও জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আসে নাই, একজনও জনগণের দুঃখ বেদনা, তাদের কষ্ট নিয়ে মাথা ব্যথা তাদের নাই। তাদের কাজ হচ্ছে যে এই 5 বছর ক্ষমতায় আছি, জানি না এরপরে কি হবে, এখন আমরা যতদূর পারি লুটে পুটে খাই। এই যদি তাদের মাথায় চিন্তা থাকে, এই যদি তাদের ধ্যান ধারণায় থাকে, তাহলে কিভাবে আপনি বলেন বাংলাদেশের 17 কোটি মানুষ বেঁচে থাকবে?